প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে। আমার বেবির বয়স এখন 50 দিন হয়েছে, তাই বেবিকে টিকা দিতে নিয়ে যাব। কিন্তু যখন শুনেছি যে একসাথে 4টা টিকা পাবে, শুনেই অনেক বেশি ভয় লাগতেছে। জানি না কি হবে, কান্নাকাটি করবে কিনা, এই নিয়ে চিন্তায় আছি। আসসালামু আলাইকুম, কী অবস্থা? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো সকালে নাস্তা টাস্তা করে রেডি হয়ে গেলাম। আজকে ওকে টিকা দিতে নিয়ে যাব। 4টা টিকা পাবে একসাথে, দেখা যাক কি হয়। বেশ ভয় লাগছে, মনে হচ্ছে যদি কান্নাকাটি করে হয়তো অনেক ব্যথা পাবে। আমি একবারেই যেতে চাচ্ছিলাম না, মানে আমি টিকা দেখতে যে যাব যে হচ্ছে ব্যথা পাবে বা কান্নাকাটি করবে সেটা ভেবেই ভয় লাগছে। তো আমার শাশুড়ি আমার সাথে যাচ্ছে, আমরা একসাথেই যাচ্ছি। যেহেতু আমি সিলেট আছি, এখানেই আমি টিকা দিব। অনেক দিন পরে বাসার বাইরে বের হলাম, প্রায় 10 থেকে 12 দিন পরে বাসার বাইরে বের হয়েছি। আবহাওয়াটা এত সুন্দর ছিল, যদিও অনেক রোদ, কিন্তু ঠান্ডা ঠান্ডাই লাগছিল, বেশি একটা গরম ছিল না, ভালোই লাগছিল বাইরের ওয়েদারটা। তো চলে আসছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তো এখান থেকেই টিকাটা দিব। বেশি লোকজন ছিল না, বেশ ফাঁকা ফাঁকাই ছিল। তো আমরা চলে গেলাম সরাসরি যেখানে টিকা দেয় ওখানে, তাদের সাথে কথা বলার জন্য। কিন্তু তারা বলেছে যে এখানে নাকি ভ্যাকসিন দেওয়া যাবে না, বাসার কাছেই যে স্কুল আছে সেখান থেকে দেওয়ার জন্য। তা আমি আসলে এখানে অত বেশি পরিচিত না, তাই আর কিছু বুঝতেও পারিনি। যাই হোক, তো চলে আসলাম আমরা। যে আজকে রান্না বান্না হয়েছে এইগুলো, এটা চিতল মাছ। মাছটা আমার ননদ রান্না করেছে, বেশ মজা হয়েছিল। আর মসুর ডাল ছিল, মসুর ডাল রান্না হয়েছে। আর এইটা ছিল একটা চাটনি, বেশ মজা ছিল, বেগুন, টমেটো, কাঁচা পেঁয়াজ। আর এটা ছিল জলপাই দিয়ে টক।